ছোট পর্দার একটি নন ফিকশন শো, সেখানে তিনি শুটিং করছেন এবং সামনে দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত গট গট করে গাড়ি থেকে নেমে তার দিকে তাকালেন, কিন্তু হেঁটে চলে গেলেন এবং সেখানে মাঝখান থেকে হঠাৎ করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে নিয়ে গট গট করে এগিয়ে গেলেন। কাট্টু 2024-এর অযোগ্য এবং সেখানে ঋতুদির মানে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর চরিত্রে, ক্যামেরা একটু প্যান করে দিই, সঙ্গে শিলাজিৎ দা রয়েছেন। সো শিলাজিৎ দা সেই প্রথম দিন জাস্ট চোখাচোখি একটা হয়েছিল কিছু, তারপরে কোনো কথা হওয়ার কোনো চান্স ছিল না, অ্যান্ড দেন 24-এ এসে তুমি ঋতুদির বর। সেই দিনটার কথা আমার খুব স্পষ্ট মনে আছে। আমি গাড়ি থেকে যখন নামছি তখন ঋতু গাড়ি থেকে নেমেছে, আর ঋতু তখন ন্যাচারালি ভীষণ পপুলার। আর স্টুডিও পাড়াতে গেলে তখন দেখা যায়, তো ঋতু নেমে ঋতু ঘুরে তাকিয়েছে, ঋতু জন্মায় তাকায় আর কি। তো ওই ছাউনিটা দেখে আমিও খানিকক্ষণ দেখে, ও একটা সবুজ রঙের মিনি স্কার্ট পরেছিল, ফ্লুরোসেন্ট সবুজ, ওপরে টপটাও সবুজ, মানে পুরো গ্রিন। অ্যান্ড আই ওয়াজ লাইক, মানে বুডুলস হয়ে গেছে আর কি প্রাণের ভেতর। তো ওইটুকু তাকিয়েছিলাম, তারপরে দেখলাম বুম্বাদা তুলে নিয়ে চলে গেল, যা আমি নেই। তো তারপরে ঋতুর সাথে ছবি করেছি, বিভিন্ন চরিত্রে করেছি, কিন্তু অযোগ্য এসে ওই বুম্বাদার সাথে ঋতু আর আমি, সেখানেও কাটা হয়ে বোমবাদা ছিল, এবার এখানেও দুজনের মাঝখানে কাটা হয়ে বোমবাদা ঢুকলো। এটা যে কে কার কাটা, এটা ছবি দেখলে বুঝতে পারবে। তোমার কিরকম ক্যারেক্টারটা সেটা একটু বলো তো। আমার ক্যারেক্টার হচ্ছে একটা মানুষ যে মোটামুটি একজন মধ্যবিত্ত হিসেবে, হি ওয়াজ আ ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, এরকম লেভেলের একজন কর্মচারী। সে একটা স্ক্যামের মধ্যে তার সই ছিল বলে চাকরিটা খুইয়েছে এবং তার সংসার আছে, একটি মেয়ে আছে, মেয়েটিও তার পায়ে একটা সমস্যা আছে। সো তার কাছে তখন সংসার চালানোটা খুব ডিফিকাল্ট, এবং লোকটা প্রায় হেরে গেছে, বাড়িতে বসে বসে আর পারছে না। আর প্রতিদিনের যে রুটিন, সেই রুটিনটার সেটা একটা অফিসের একটা ব্যস্ততা, অনেক দায়িত্ব, সেই দায়িত্বশীল কাজকর্ম করা থেকে তার দায়িত্বগুলো ছোট ছোট হয়েছে। মেয়েকে বাসে তুলে দেওয়া, একটু খাবার তৈরি করে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, গোটা বাড়িটাকে প্রায় হাউস হাজবেন্ডের মতো। তো তার ভেতরে ওই কনফ্লিক্টটা চলছে। এইরকম একটা মানুষ রক্তিম, এবং সে খুব, মানুষটা খুব নিরীহ, নেই মানে খুব নিরীহ, মানে ওর যে, এবং ওটাকে ভেঙে দিয়ে চলে গেছে, ওকে মানে রীতিমতো ভেঙে দিয়ে চলে গেছে। ওর নামে বদনামটা, ওর চাকরি চলে যাওয়াটা একটা তছনছ করে দিয়ে চলে গেছে, যার ফলে অনেকটা সেটাতে হেরে বসে আছে। ঋতুদি মানেই একটা না মানে আমাদের ধারণা, মানে প্রত্যেকে আমরা বলি ঋতুদি মানে প্রচন্ড লেটে আসবে, যা টাইম তারপরে। সো সেই ক্ষেত্রে তুমি বুঝে গেছো প্রশ্নটা, সেটা কি লেট আসতো। ঋতু ইজ লাইক, হ্যাঁ, ঋতুর সাথে যে কটা ছবিতে কাজ করেছি, আউটডোরে গেলে অন্যরকম, ইনডোরে মানে আমরা যখন কলকাতার মধ্যে শুট করছি এখানে সেখানে, তখন একটুখানি ঋতুর এরকম আছে। এই ছবির ক্ষেত্রে সেরকম প্রথম দিকে শুটটা হচ্ছে ঋতুর বাড়ির পাশে, একদম কারের কাছে আর কি। হ্যাঁ, মানে আমাদের লাঞ্চ আসছে ঋতুর বাড়ির থেকে। তো সুতরাং এবারে খুব একটা কিছু ফেস করতে হয় না। বুম্বাদা আছে, বুম্বাদাদের একটু বকা দেবে কিছু করলে, সেটা তো বুম্বাদা দেবে। কিন্তু বুম্বাদাকে প্রথম ভয় পেতে নাকি তোমরা, সেটা তুমি আর ঋতুদি? আমি ভয় পেতাম না, ঋতুও ভয় পেত না, আমরা এখন কিন্তু সৌমিও করা। বুম্বাদা একটা ফ্যাক্টর, বুম্বাদা যদি চলে আসে ফ্লোরে, এবার তখন আমিও রেডি হইনি, এটা তো ঠিক নয়। সেটা যে কোনো পক্ষে ঠিক, আমি চলে এলেও বুম্বাদার ক্ষেত্রে সেটাই, কিন্তু বুম্বাদা না, বুম্বাদা কতদিন ধরে বুম্বাদা বল। তো সুতরাং সে যদি এসে চলে আসে, তখন আমি আসিনি, মানে তখন আমার নিজেরই, কেউ আমায় বলুক না বলুক, আমারই খুব খারাপ লাগে। ফলে ফ্লোরে এগুলো থাকা, বুম্বাদা তো ফ্লোরেই থাকতো, খুব বড় গ্যাপ হলে তারপরে হয়তো ভ্যানিটিতে গেল, বলে বুম্বাদা ফ্লোরে। তোমার ব্যক্তি জীবনে কোনো সময় এরকম তৃতীয় ব্যক্তির আনাগোনা হয়েছে, যার জন্য বৈবাহিক সম্পর্ক ভীষণভাবে ঘেটে গেছে একবারে? হয়েছে,
ভীষণ সেটা কি তোমার দোষে? সেটা মানে আমার তুমি দোষে, রিগ্রেট করো? আমার দোষে। মানে কি না, আমি রিগ্রেট করি না তার কারণ হচ্ছে যে রিগ্রেটের কোনো জায়গা নেই। আমি তো একটা মানুষ, আমি 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 বাঁচবো আমার মতো করে। আমার অনেক কিছু জিনিস দরকার আছে, সেটা আমি হয়তো একটা মানুষের কাছ থেকে না পেতেও পারি। তার জন্য আমার আরেকটা মানুষের সঙ্গে বন্ধুত্ব, বিশেষ করে যে এক্সপোজার থাকে, আমাদের অনেকের সাথে আলাপ হয়, অনেক কিছু হয়। উই হ্যাড আ গুড টাইম, হ্যাড আ ব্যাড টাইম, সমস্ত কিছু করে আমার ইন্টারেস্ট লেভেল অনুযায়ী সেটা হয়েছে, তাতে অশান্তি হয়েছে। বাট ফর্চুনেটলি আমার ছেলের জন্য, ধীরের জন্য বলতে পারি, এবং আমাদের একে অপরের প্রতি সেলফ রেসপেক্টের জন্য সম্পর্কটা ভাঙেনি, সম্পর্কটা টিকে গেছে। মানে সেখানে আমি জানি আমারই দোষ, ম্যাক্সিমাম দোষটা আমার, যেটা আমার ভুল, কিন্তু তার সত্ত্বেও থেকে গেছে, কারণ কোথাও একটা ইলিনা আমাকে বিশ্বাস করেছে। এবং আজকে ইলিনার সঙ্গে প্রথম গিয়ে, ইলিনা আমার বান্ধবী ছিল, বন্ধুত্ব নষ্ট হলো প্রেম করে, প্রেমটা নষ্ট হলো বিয়ে করে, বিয়েটা করে বাকিটা গেল। তারপরে এখন আমরা আবার নতুন করে বন্ধু হয়েছি। মানে আর আমাদের মধ্যে সম্পর্কটা এখন বন্ধুত্বের সম্পর্ক, আমাদের মধ্যে হয়তো প্রেম নেই, ভালোবাসা ডেফিনেটলি আছে, কিন্তু এবং আমরা একে অপরকে পছন্দ করি, অপছন্দও করি। আমার সাথে ইরিনার সঙ্গে দেখা হলে, কথা বললে, ফোনে কথা হলে, মিনিট 5 পরেই আমাদের মধ্যে দ্বিমত শুরু হয়ে যায়। সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, ছেলের ব্যাপারে হতে পারে, কোনো একটা সিনেমা নিয়ে হতে পারে, সে ঝগড়া শুরু হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় কেন করলাম ফোন, কেন বাবা চুপ করো। বাট স্টিল এটা সম্ভব হয়েছে, এটা বেশিরভাগই দায়িত্বটা হয়তো ইলিনার জন্যই হয়েছে, নাহলে এটা আরো ছন্নছাড়া হয়ে যেত। আমি যা স্পেস পেয়েছি, আমি লাকি টু হ্যাভ আ ওয়াইফ। অযোগ্য আসছে, অযোগ্য নিয়ে প্লিজ আজ তাক বাংলা দর্শকদের উদ্দেশ্যে। অযোগ্য বাংলা ছবি যারা ভালোবাসেন বাংলা ছবি দেখতে, তাদের জন্য সত্যিই একটা সুখবর। কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, ওনারই গল্পে, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের 50তম ছবি, হ্যাঁ, এই ডুয়েট বা কাপল হোয়াট এভার যেভাবে বললো, জুটি, তাদের এই ছবিটা, যারা বাংলা ছবি পছন্দ করেন, যারা ওপিনিয়ন লিডার, যারা অন্যের মুখে ঝাল খান না, তারা অফকোর্স আসবেন, তারা ছবিটা দেখবেন, ভালো লাগবে। বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে না, বাংলা ছবিটা সামনে থেকে দেখবেন। আর এরকম রেগুলার বেসিসে এন্টারটেইনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।